হ্যালো আপুরা, মহিলারা, নারীরা যারা এই মুহূর্তে ফেসবুকে এবং ইউটিউবে বসে আছো, তাদের জন্য আমার পক্ষ থেকে বিশাল একটা বুদ্ধি আছে এই রমজান আর এই ঈদের জন্য। শুনলে তো তোমরা মাথা ঘুরিয়ে পড়ে যাবে এবং এই মুহূর্তে আমার বুদ্ধিটা কাজে লাগানোর চেষ্টা করবে। তো শুনেই ফেলো আমার বুদ্ধিটা কি। আজকে কিন্তু আমি নিউ মার্কেটে চলে যাচ্ছি মার্কেটিং করতে। কেন মার্কেটিং এত তাড়াতাড়ি করলাম জানো? আজকে কিন্তু রমজানের সেকেন্ড ডে। তো তারপরে আজকে আমি আমার হাজব্যান্ডকে পটায়া টটায়া তারপরে নিয়ে গেলাম মার্কেটে, কারণ হঠাৎ করে আমাদের প্রেমের সম্পর্ক তো হঠাৎ করে ঝগড়াঝাটি লেগে যায়। মানে এই ভালো এই খারাপ, এই আকাশে মেঘ জমেছে, এই আবার রোদ উঠে গিয়েছে, এরকম অবস্থাটা আমাদের চলতে থাকে। আর হাজব্যান্ডরা তো ভালো করেই জানো, যখন নাকি তারা প্রেমিক থাকে তখন আমাদের লেঙ্গুর ছাড়েই না, আর যখন নাকি আমরা বউ হয়ে যায় তখন আমরা তাদের লেঙ্গুর ছাড়ি না, এরকম অবস্থাটা হয়ে যায়। এই জন্য চিন্তা করলাম প্রতিবারই আমাদের রোজার মধ্যে একটু না একটু ঝগড়াঝাটি লাগে, তো তখনই দেখা যায় কি আমি ঠকে গেছি। এইবার বুদ্ধি করলাম না বাবা, ঠকার কোনো মানে উপায়ই নাই, চান্সই নাই, কোনো চান্স দিব না। এই জন্য রমজানের ফার্স্টে আমি ঈদের জন্য শপিং করা শুরু করে দিলাম। আর এবং তোমাদের জন্য এটাই বুদ্ধি থাকবে যে তোমরা যেভাবেই হোক বা হাজব্যান্ডের থেকে টাকা নিয়ে বা টাকা নিয়ে হোক না নিয়ে হোক, তোমরাও শপিং করা শুরু করে দাও। তো আমি কিন্তু এখন ঢুকে গেলাম নিউ মার্কেটের ভিতরে এবং আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখছেন, আমি কোনটা আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না এখন ভিডিও এডিট করতে গিয়ে। মানে এমন হাস্যকর অবস্থা হয়েছে যে আমি কোনটা আমাকে খুঁজেই পাচ্ছি না। আমার ক্যামেরাম্যান এত দূরে থেকে আমাকে ভিডিও করছে যে সবগুলোর মধ্যে আমাকে গুলিয়ে ফেলেছে। যাই হোক, কাঁচা ক্যামেরাম্যান হলে এরকমই অবস্থা হয়, কি করবো ভাই, ছোটোখাটো ইউটিউবার, এই জন্য এই অবস্থা। তো যাই হোক, নিউ মার্কেটে এই মানে প্রথম গেটের এটা কি কি বলে যে 1 নাম্বার গেটের যে ভিউটা আমার কাছে এত বেশি ভালো লাগে। সব সময় আমি এই 1 নাম্বার গেট দিয়ে ঢোকার চেষ্টা করি এবং এখানে জিনিসগুলো এবং খোলামেলা আকাশগুলো আগে দেখতে থাকি। যাই হোক, এখন আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যে কখন আমার ড্রেসটা কিনবো, কিন্তু আমার হাজব্যান্ডের কথা ছিল যে আগে বাচ্চাদের গুড়াগাড়াদের ড্রেস কিনে নিই, তারপরে হচ্ছে তোমার ড্রেস কিনবো। তো এটা কি আর আমার ভালো লাগে? যে ড্রেসটাই দেখায় সেটাই আমি বলি হ্যাঁ সুন্দর হয়েছে নিয়ে নাও, হ্যাঁ সুন্দর হয়েছে নিয়ে যাও। আমার নিজের ছেলে ড্রেস, অথচ আমি এরকম করছি। চিন্তা করছেন যে আমি কতটা এক্সাইটেড যে আমার জামা কিনবো, মনে হয় কি জীবনে আমি জামা কিনি নাই। তো যাই হোক, এরকম এক্সাইটেড থাকাটা দরকার, কারণ মানুষের জীবনে কিছু না কিছু সুখটা খুঁজে পাওয়া দরকার কোনো না কোনো ক্ষেত্রে। তো অবশেষে কিন্তু আমরা কয়েকটা দোকান ঘুরে টুরে তারপর বাচ্চাদের ড্রেস কালেক্ট করে ফেললাম এবং সুন্দর করে নিয়ে নিলাম, বাচ্চাদের ঝামেলা শেষ। কিন্তু একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যে আমি যত জীবন দেখেছি যে এই ড্রেসটা, ফিতাওয়ালা ড্রেসটা আমি সারা জীবন দেখেছি যে এটা চলে মার্কেটে, মানে সব প্রায় বাচ্চারাই পরে, কিন্তু এটা মার্কেটে উঠে, প্রতি বছরই উঠে, ভালোও লাগে, বাচ্চাদের একটু হেলদি বাচ্চারা পরলে সুন্দর লাগে। তো অবশেষে আমার ধৈর্যের অবসর ঘটে গেল এবং আমি এসে পড়লাম হচ্ছে মেয়েদের মেলার মধ্যে, মানে যেখানে নাকি আমাদের জামা কাপড় পাওয়া যায়। তো এই আন্টিদের জন্য কিন্তু আমি ভালো মতো ভিডিও করতে পারছি না, মানে আমি একটু ছোটোখাটো মানুষ, তো যখন ভিডিও করছি তখন কিন্তু সব সামনে আন্টিরাই এসে পড়ছে। যাই হোক, তাদেরকে সরায় থাকায় কিন্তু অবশেষে আমি আপনাদের দেখাতে শুরু করলাম যে কোন 3 পিসটা আমি নিব, কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে। তো আমার কিন্তু ভাই আমি অনেক বেশি একটু ওয়ার্ড টাইপের, মানে আমার কিন্তু সহজে কোনো জামা কাপড় পছন্দ হয় না, আমার নিজস্ব কোনো পছন্দ নেই। আমার কাছে যেটাই নিব পছন্দ হবে, যেটাই নিব সেটাই মনে হয় কি আমার কাছে ভালো লাগবে না, আমাকে ভালো লাগবে না, আমাকে মানাবে না। মানে আমি সবসময় অন্যের উপর ডিপেন্ডেন্ট এবং বিশেষ করে আমার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট। মানে ও যেটা আমি বলবো যে এটা কি ভালো লেগেছে, ও যদি বলে যে হ্যাঁ ভালো লেগেছে, তার মানে আমাকে ভালো লাগবে ওটা। তো তারপরে যদি বাসায় এসে দেখে ভালো না লেগেছে, তখন তো মনে করেন মহারাজের অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য কিন্তু সে আমাকে সাপোর্ট করতে চায় না, আমি একটু অন্য টাইপের। তো যাই হোক, এখন আমরা জামা কাপড়ের বাছাই পরবো যে কোনটা নিব, কোনটা রাখবো, সুতি নিব না জর্জেট নিব। তো অবশেষে কিন্তু আমাকে কয়েকটা ছবি তুলে দেখালো যে দেখো কোনটা তোমার কাছে ভালো লাগে, পরে বাসায় গেলে আমাকে বকা দিবে। তো এই ভয়ে সে ছবি তুলে দেখালো, অবশেষে আমি একটা সিলেক্ট করলাম এবং ওর কাছে এটা ভালো লাগলো। তো আমাদের আজকের মতো শপিং এখানেই শেষ। খুব মজা করেছিলাম আমরা শপিংয়ের মধ্যে। তো আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন এবং আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। থ্যাংক ইউ সো